মর্নিং, সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? শুভ সকাল তোমাদের প্রত্যেকের জন্য। আজকে 2 অগস্টের কারেন্ট এনার্জি চেক করে নেব তোমার ভালোবাসার মানুষকে নিয়ে, যে তার মনে কি চলছে, তার মনের হিডেন সিক্রেটস কি। ঠিক আছে? তার আমি দুঃখিত, আজকে আমার রিডিংটা দিতে একটু দেরি হয়ে গেল গো। আমার শরীরটা একদম ভালো ছিল না, সবটা দিন তো একরকম যায় না আমার, মানে সত্যি একদমই শরীরটা দুদিন ধরে একটু খারাপই আছে, তাই জন্য আমি রিডিং দিতে আজকে দেরি করে ফেলেছি। তো যাই হোক, তো তোমরা সবাই কেমন আছো বলো? সুস্থ থাকাটা খুব দরকার, ওয়েদারটা খুব খারাপ এখন, চারিদিকে এত জল বৃষ্টি, খুব ওয়েদার খারাপ, খুব সাবধানে থাকবে। হ্যাঁ, নিজেকে ভালো রাখবে। হঠাৎ করে আমার খুব ঠান্ডা লেগে গেছে, মাথা যন্ত্রণা, মাথা ভার, শরীরটা ভালো লাগছে না, ওই জন্যই রিডিংটা দিতে আজকে দেরি করলাম আমি, বুঝতে পারলে? চলো দেখে নেই ঝটপট করে, কথা না বলে। 2 আগস্টের কারেন্ট এনার্জি, তুমি যার জন্য রিডিংটি দেখতে এসছো তার মনের মধ্যে এই মুহূর্তে কি চলছে, তার বর্তমান অনুভূতি, কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও, তার মন মস্তিষ্কে কি চলছে জেনে নেওয়া যাক। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন, গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু, ভাই বোন, দাদা দিদি, যারা এমটা করি ক্রিস্টাল পড়ি, তখন বলে দিদি তোমার হাতটা কি ফাঁকা ফাঁকা লাগছে। যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিংটা দেখছে, তার কাছের মানুষের মনের মধ্যে এই মুহূর্তে কি চলছে, ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছে বা অন অফ সিচুয়েশনে আছে, তাদের পার্টনারের মনের মধ্যে কি চলছে, তাদের পার্টনারের মনের মধ্যে কি চলছে, প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। এই মুহূর্তে যারা নো কন্ট্যাক্ট বা অন অফ সিচুয়েশনে আছে, তাদের পার্টনারের মনের মধ্যে কি চলছে, প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। চলো দেখে নেওয়া যাক এই মুহূর্তে তুমি যার জন্য রিডিংটা দেখছো তার মন মস্তিষ্কে অ্যাট প্রেজেন্ট কারেন্ট সিচুয়েশনে কি চলছে, দেখে নেওয়া যাক। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। আচ্ছা, তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে যে আছো, যে ব্রেকআপে আছো, সেটা আমি না, সেটা কার্ডই বলে দিচ্ছে। দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা যে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো বা ব্রেকআপ সিচুয়েশনে আছো, সেটা ইউনিভার্স দেখাচ্ছে তোমাদের মধ্যে নিঃশর্ত ভালোবাসা ছিল, ব্রেকআপটা হয়েছে, তার নিশ্চয়ই রিজন, কারণ আছে। টক্সিক রিলেশনশিপ, আনসেন্ড মেসেজ, তার নিশ্চয়ই কিছু কারণ আছে। বিনা কারণে তো একটা ভালোবাসার সম্পর্কে, যে সম্পর্কে কোনো শর্ত থাকে না, দাবি থাকে না, নিঃশর্ত ভালোবাসা যাকে বলে, মিউচুয়াল লাভ বলে যেটাকে, সেখানে তো হঠাৎ করে এমনি এমনি একটা মানুষের সাথে একটা মানুষের সেপারেশন বা দূরত্ব তৈরি হবে না, নিশ্চয়ই কিছু কারণ আছে। সেই কারণবশতই তোমার এবং তোমার মানুষটার মধ্যে ব্রেকআপ হয়েছে, এবং ব্রেকআপটা খুব খারাপ পর্যায়ে গিয়ে হয়েছে, যেখানে গিয়ে মেবি এই পার্সন এমন কিছু কাজ করেছে, নিজেই এমন কিছু কাজ করেছে, যে কারণে সেই রিলেশনশিপটাকে নিজের হাতে নষ্ট করেছে। সেই পার্সন নিজের হাতে এই রিলেশনশিপটাকে নষ্ট করে সম্পর্কটা ভেঙে দিয়েছে। আজ এই সম্পর্কটা কমপ্লিকেটেড হয়েছে শুধুমাত্র তোমার পার্সনের কারণে, তার মিথ্যে কথা, তার লুকানো, তার আড়াল, তার সিক্রেটিভ নেচারের কারণে। দেখো, এখন আর গিল্ট ফিল করে কোনো লাভ নেই, এখন এই ব্যক্তি নিজেকে গুটিয়ে রেখেছে, ক্লোজ অফ সিচুয়েশন। আমি সবসময় বলি, ভাবিয়া করিও কাজ। কোনো কাজ করার আগে দরকার পড়লে তুমি 10 বারের জায়গায় 100 বার ভাবো, 100 বার ভাবো, কিন্তু করে নিয়ে ভেবে দুঃখ করে গিল্ট ফিল করে কোনো লাভ নেই। কেউ বাচ্চা নও। যারা এরকম করে, এই যে আজকে তোমার পার্সন গিল্ট ফিল করছে, মিস্টেরিস কিছু লুকিয়েছে, আড়াল করেছে, সে তো বাচ্চা ছেলে, বাচ্চা মেয়ে নয় না, সে স্বার্থপর, সে নিজে চুজ করেছে তৃতীয় ব্যক্তিকে, বা সে নিজে তোমাকে কন্ট্রাস্ট করেছে, অন্য কাউকে বেশি বিশ্বাস করেছে। ভালোবাসায় বিশ্বাস থাকাটা খুব দরকার, বিশ্বাসের উপর সম্পর্ক টিকে থাকে। প্রেম তো একটা নাম, সিনেমার নামের মতন একটা ট্যাগ, যে ভালোবাসা অ্যাকচুয়ালি ভিতরে বিষয়বস্তুটা পুরোটাই বিষয়টাই বিশ্বাসের উপরে টিকে থাকে। সেই বিশ্বাসে যদি তুমি তোমার কাছের মানুষকে করতে না পারলে, তুমি তাকে ঠকালে বা তুমি তাকে চিট করলে, তার সাথে বেইমানি করলে, পরে গিল্ট করে কোনো লাভ নেই।
কে দেখতে যাবে তোমার মধ্যে যেটা হিডেন ফিলিংস? কেউ বুঝতে যাবে? যা করার তো করেই ফেলেছো। আজকে এই পার্টনার তোমার টক্সিক করে দিয়েছে রিলেশনশিপটাকে, যেখানে তোমার নিজেকে নিজে গুটিয়ে নিতে ইচ্ছে করছে। মনে হচ্ছে এই মানুষটাকে আনকন্ডিশনাল অনেক ভালোবেসেছিলাম, এখন আর ভালো লাগছে না। এই মানুষটার স্পর্শ, কানেকশন কোনো কিছুই ভালো লাগছে না। ভালো লাগছে না ভেতর থেকে আসে, জোর করে কেউ শিখিয়ে দেয় না যে বলো তোমার এই মানুষটাকে ভালো লাগছে না, ভেতর থেকে আসে এগুলো। আজকে তুমি এই মানুষটার থেকে ক্লোজ অফ করে নিয়েছো, নিজেকে গুটিয়ে নিয়েছো। কেন? কারণ এই মানুষটার ব্যবহারে, কারণ এই মানুষটাকে তুমি নিঃশর্ত ভালোবাসা বেসেছিলে, যেখানে কোনো শর্ত, কোনো দাবি ছিল না। শুধু একটাই যে তোমাকে আমি পাগলের মতন ভালোবাসি, ব্যাস, দ্যাটস এনাফ। এর বাইরে কিচ্ছু না। মনে মনে এই মানুষটাকে নিয়ে উইশ করতে যে সারাটা জীবন যেন একসাথে তোমরা থাকতে পারো, একটা আলাদা আন্ডারস্ট্যান্ডিং ফিল করতে, আলাদা একটা কেমিস্ট্রি ফিল করতে। এবং সেই ফিলিংসটা তোমার মনে হতো যে দুতরফাই, আমি একা না, আমার পার্টনারও আমার হাতে হাত মিলিয়ে আছে, সেও আমায় ভালোবাসে। কিন্তু পরে গিয়ে দেখলে বিষয়বস্তুটা ধীরে ধীরে আলাদা হতে থাকলে, এই রিলেশনশিপটা তুমি যেটা ভাবতে থাকলে সেটা হলো না। বা তোমার একটা হয় না, মানুষ একটা সম্পর্কে আসলে একরকম ইমাজিনেশন করে যে আমার লাইফে একটা লাইফ পার্টনার এসছে, তার সাথে আমার জীবনটা খুব সুন্দর হবে, জমি আমরা গল্প করব, আড্ডা দেবো, ইয়ার্কি করবো, সোলমেট কানেকশন ফিল হয়। আমার মনের কথা তার সাথে শেয়ার করব, সেও তার মনের কথা আমার সাথে শেয়ার করবে। বন্ধুত্ব, প্রেম, ভালোবাসা তো এমনই হয়। সেখানে তো মিস্টেরিজ বলে কোনো ব্যাপার থাকে না, লুকানো চুরানো আড়াল বলে তো কোনো ব্যাপার থাকে না। কিন্তু ছিল, তোমাদের সম্পর্কে মিস্টেরিয়াস ব্যাপারটা ছিল, যে কারণে এই রিলেশনশিপটা দিনের পর দিন আরও কমপ্লিকেটেড, আরও জটিল হতে শুরু করে। যে যখনই কোনো কিছু না লুকানো শুরু হবে, লুকানো, আড়াল করা, গোপন করা, কদিন করবে একটা মানুষ? একদিন একদিন তো সবই জানতে পারবে। যখন তুমি জানতে পেরেছো তখন মনে হয়েছে যে এই সম্পর্কটা আর হেলদি নেই, এই সম্পর্কটার মধ্যে সেই ভালোবাসাটা আর নেই, এই সম্পর্কটা এখন খুবই টক্সিক। যেখানে দাঁড়িয়ে আমি বুঝতে পারছি এখানে ভালো কিছু হচ্ছে না, এখানে নিজেকে দূরে সরিয়ে নেওয়া বা নিজেকে গুটিয়ে নেওয়াটাই খুব ভালো। এখন তোমার পার্সন কী চায় ডাজ নট ম্যাটার, ম্যাটার করে না। আমার তো তাই মনে হয়, আমার ক্ষেত্রে তাই মনে হয়। আজকে এই পার্সন গিল ফিল করছে, কজনের মনে দাগ কাটছে। তোমরা যেভাবে এই সম্পর্কে মানসিক কষ্ট, আঘাত পেয়েছো, কজনের মনে দাগ কাটছে এই গিল ফিল? কারণ তোমার মানুষটি অ্যাকশন নিতে ভয় পায়, ওই দূর থেকেই হিমড়ি ঘিমড়ি বলে না, মানে বাহাদুরি যেটা বলে, দূর থেকেই। এই ব্যক্তি কাওয়ার্ড, অ্যাকচুয়ালি দেখাই খুব ব্রেভি, কিন্তু কাওয়ার্ড। দূর থেকে ভয় পায়, মানে বাবা আমি সামনে যাব, আমি ফেস করব, আমি লড়বো। আরে দূরেই থাক বস, কাছে আসতে হবে না। যে মানুষের বুকের পাটে দম নেই না লড়বার, তাদেরকে দূরে রাখাই ভালো, ব্লক করে দেওয়াই ভালো জীবন থেকে। আমি তোমার ভেতরের অনুভূতি জানতে চাই না, আমি জানতে চাই তোমার মধ্যে কি ক্ষমতা আছে। তুমি তো লড়তে জানো না, তুমি তো লড়তে ভয় পাও, তুমি সত্যির মুখোমুখি আসতে ভয় পাও, তুমি দূর থেকে দেখেই সেটাকে আরে বাবারে করে পিছনে পালাও। আমি ফেস করতে পারবো না, ফেস করতে চাই না। তাহলে এইসব কাওয়ার্ড মানুষদের জন্য দুঃখ পেয়ে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। বর্ষে ঘিরালা, দুঃখ পেতেই হলে ঈশ্বরের জন্য পাও, মা বাবার জন্য পাও, সন্তানের জন্য পাও, আমার জন্য পাও। যে দিদি রিডিং দিতে এত দেরি করছে, মনটা খারাপ লাগছে, এমন মানুষের জন্য পাও যেটাতে তোমার মনে শান্তি লাগে। এরকম মানুষের জন্য যারা রিলেশনশিপে মুখোমুখি হতে ভয় পায়, সত্যের লড়াই করতে ভয় পায়, আমি দেখতে চাই না সে গিল ফিল করছে কি করছে না। স্বার্থে আঘাত পড়লে অনেকেই আফসোস করে যে ভগবান আমি কি ভুল করলাম। এই লোকটা স্বার্থে আঘাত করেছে, এই লোকটি বা ছেলেটি, মেয়েটি, যেই হোক, এর স্বার্থে আঘাত করেছে বলে গিল ফিল করছে। তখন এনার মনে হচ্ছে এই ব্যক্তিকে আমি অনেক কিছু বলতে চাই। আনসেন্ট মেসেজ, আনসেন্ট মেসেজ কি ইন্ডিকেট করছে? যে আমি তোমাকে অনেক কিছু জানাতে চাই, কিন্তু আমি আমার মেসেজটা, আমার মনের কথাটা আমি তোমার কাছে পৌঁছাতে পারছি না, সেন্ড করেও আমি সেন্ড করতে পারি না। আনসেন্ট মেসেজ মানে কত পাপ করেছে চিন্তা করো। বলে দিদি তুমি যা ভাবে বলো, এইভাবে যদি আমার পার্টনার শোনে তোমার লাঠি দিয়ে তাড়া করবে। আমাকে তো লোকে ভাবে শুধু দেবিকা ঘোষকে হাতে পেলে হতো, তারপরে বোঝাতাম মজা। এইভাবে আমাদের সম্পর্কটাকে, আমার পার্টনারকে এত না আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি। যার ভালো লাগবে শুনবে, যার ভালো লাগবে না শুনবে না।
স্ট্রেট ফরওয়ার্ড, যেটা দেখবো ক্লিয়ার কাট মুখের উপর বলবো। আমি লড়তে রাজি আছি, আমি ভয় পাই না, আমি স্কেয়ার্ড এনার্জিতে থাকি না, তো আমি ফেস টু ফেস এনার্জিতে থাকি, যা হবে দেখা যাবে। ভয় পাবো না। ভয় এমনই একটা বাজে জিনিস না যে তোমাকে শান্তিতে বাঁচতে দেবে না, তোমার ফ্রিডমটা কেড়ে দেবে অ্যাকচুয়ালি। ভয় কী করে? মানুষের বাঁচার আনন্দটাকে কেড়ে নেয়, মানুষের জীবনের যে ফ্রিডম, এই যে ফ্রিডম বলছিলাম, বলতে বলতেই কার্ডটা সামনে দেখলাম, এই ফ্রিডমটাকে কেড়ে নেবে। কোনো কিছুকে ভয় পাবে না, লড়বে। মানুষের জন্মেছে লড়াই করে বাঁচবে, বস যা হবে দেখা যাবে, লড়ে বাঁচবো। মনের জোর রাখো, শক্তি রাখো, মানসিক শক্তি, মেন্টালি স্ট্রেংথ খুব ইম্পর্টেন্ট জীবনে লড়াই করে বাঁচতে গেলে। কাভার্ড হয়ে লাভ নেই। আমি সামনে দেখাবো আমি খুব রাগি, ইগোয়েস্টিক, অ্যাটিটিউডওয়ালা পার্সন, আমার ভিতরটা ফাঁকা। ওই ফোকলা নারকেলগুলো হয় না, ভেতরে নারকেলের মধ্যে আর একটা ফাঁপা নারকেল হয়, তোমার পার্সন ওই ফাঁপা নারকেল, যার কোনো দাম নেই বাজারে। তো যে কারণে আমি বলবো, এই রিলেশনশিপে তোমার পার্সনের কারেন্ট ফিলিংস শুনবে, দেখে ফিলিংস দেখে তোমার মনে হবে যে এই ব্যক্তি কি দুঃখে আছে, কি কষ্টে আছে। সে তো আছেই, দুঃখে আছে, কর্মফল তো ভোগ করতেই হবে। তুমি যেমন কর্ম করবে তার কর্মফল তোমার ভোগ করতে হবে না? সেটা তো প্রত্যেকটা মানুষকে করতে হয়, তাকেও করতে হচ্ছে। ইভেনচুয়ালি তার উপরে কিছু ব্ল্যাক ম্যাজিকও করা আছে। দেখো ব্ল্যাক ম্যাজিক এনার্জির কার্ডও এসছে রিডিং করতে করতে। টক্সিক হওয়ারও আরেকটা কারণ হচ্ছে ব্ল্যাক ম্যাজিকও। এই ব্যক্তির উপর কেউ ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে, যাতে সে তোমার কাছে আসতে চাইলেও আসতে পারে না। অনলি ইউ। এই ব্যক্তি কিন্তু কোথাও না কোথাও মনে মনে তোমাকে পছন্দ করে, তুমি তার চয়েস, এটা মাথায় রেখো। কিন্তু আজকে এই ব্যক্তি এই কারণেই দূরে ভাগে, বা এই কারণেই সম্পর্কটাকে নিয়ে কোনো কিছু এক্সপ্রেস করতে চায় না, বলতে চায় না। বলার তো অনেক কিছুই আছে দেখতে পাচ্ছি, কিন্তু বলতে চায় না। প্রথমত ভয় পায় সত্যের মুখোমুখি হতে, আর দ্বিতীয়ত হচ্ছে রিলেশনশিপটাতে ইনি অনেক কিছুই বলতে গিয়েও বলতে পারে না। বর্তমান সিচুয়েশনে ইনি নিজেই অনেক কমপ্লিকেটেড সিচুয়েশনে পড়ে আছে, যেটার সলিউশন আদৌ ওনার কাছে আছে কিনা গড নোস। 3 নম্বর হচ্ছে এখানে ব্ল্যাক ম্যাজিক করা আছে, যে কারণে এই ব্যক্তি সরাসরি তোমার মুখের উপর কিছু বলে না, কিন্তু এই ব্যক্তি তোমাকে দূর থেকে স্পাই করে, যে তুমি কি করছো, তুমি কেমন আছো, তোমার জীবনে কি চলছে, দূর থেকে স্পাই করে। একটা কথা ভাবে, এই মানুষটা ডেফিনেটলি ফলো করে, কিন্তু দূর থেকে ফলো করে, কাছে না। এবং এই ব্যক্তি মনে করে তুমি তার সোলমেট। এই ব্যক্তি তো তোমার থেকে দূরে গেছিল, দূরে গিয়ে ভালো থাকার চেষ্টা করেছে, কিন্তু ভালো থাকতে পারেনি। কিন্তু আপকামিং আমি বলবো তোমরা কেউ ডিসিশন নেবে না, তোমরা কেউ অ্যাকশন নেবে না। এখানে প্রথমত এখানে থার্ড পার্টি প্রবলেম আছে, নেগেটিভ এনার্জি, ব্ল্যাক ম্যাজিক আছে। আর দ্বিতীয়ত হচ্ছে তোমাদের ম্যারেজও হয়েছে, সেপারেশনও হয়েছে এই রিজনের কারণেই তোমরা লং ডিস্টেন্স রিলেশনশিপে গেছো। কিছু করবে না, অনেক অপমানিত হয়েছো। আর নয়, একে ছুটতে দাও তোমার পিছনে, তোমরা ছুটবে না, এটা আমার রিকোয়েস্ট। নিজের মনে করি বলেই কথাটা বলছি, কিন্তু হ্যাঁ কেউ বলে না এভাবে, কিন্তু আমি বলি। সোলমেট এই ব্যক্তি হতে পারে, এই ব্যক্তি ফিল করছে মেবি আমরা এমন একটা সম্পর্কে আছি যেখানে আমরা সোল কানেকশন ফিল করি, কারণ এই ব্যক্তি তো তোমার থেকে দূরে আছে। কিন্তু এই ব্যক্তি পরিস্থিতির মুখোমুখি হতে জানে না, সমস্যা আসলে সেটা ফাইট করতে জানে না। সে দূর থেকে দেখে, দূর থেকে দেখুক, যতদিন পারে দূর থেকে দেখুক, দূর থেকে ফলো করুক, স্পাই করুক, করুক, যা মন চায় করতে দাও, তোমরা তোমাদের মতন ভালো থাকো। যদি কোনোদিনও এই ব্যক্তির বুকের পাটায় সৎসাহস থাকে, তো সেই ব্যক্তি নিজেই বোল্ড ডিসিশন সময় আসলে নেবে। কিন্তু তোমরা এখানে এই ব্যক্তিকে কোনো রকম হেল্প করতে যাবে না ওনার জার্নিতে। এটা ওনার জার্নি, তোমরা একটা সোল জার্নিতে রয়েছো। এই জার্নির এই লড়াইটা এই ব্যক্তির, তোমাদের নয়। কিন্তু তোমাদের কাজ হচ্ছে নিজেদেরকে ভালো রাখা, পজিটিভ রাখা, ডেলি বেসিক মেডিটেশন অভ্যেস করা, ব্রিদিং মেডিটেশন করা, নিজেকে সময় দেওয়া, নিজেকে ভালো রাখার চেষ্টা করা। তোমার কাজ নয় তোমার পার্টনারকে কীভাবে ডিফিকাল্টির থেকে বার করবে, এটা তোমার কাজ নয়। অনেকেই বলে আমি বার করতে চাই, আমি করতে চাই। এটা ওনার লাইফ লেসন্স, ওনাকে শিখতে হবে। একটা বাচ্চাকে যখন স্কুলে পাঠাও, নার্সারিতে পড়ে, 2.5-3 বছরের বাচ্চা, হ্যাঁ, যখন স্কুলে যায় তখন কি তুমি ওর মা হয়ে কি ক্লাসটা করে আসো না বাবা হয়ে ক্লাসটা করে আসো? বলো যে বাচ্চা খুব ছোট্ট, 3 বছরের, ও লিখতে পারবে না, আমি লিখে দিয়ে আসি ক্লাসে ঢুকে। করে দাও, করো না তো, বলো তো যে না ও শিখুক, ও 1 দিন পারবে না, 2 দিন পারবে না, 3 দিন ঠিক অ্যাডজাস্ট করে নেবে বা শিখে নেবে। এই জার্নিটা হচ্ছে তোমার পার্সনের, তোমার নয়। কিন্তু তোমার জার্নি হয়ে গেছে, অতএব এখানে তোমাদের কিছু হেল্প করার নেই। যা ডিসিশন নিতে হবে এবার ওনাকে নিতে হবে, সব তো ওনার লড়াই, তোমাদের লড়াই না। কিন্তু এই লড়াইটা তোমার পার্সোনাল লড়াই, যতই তুমি তার সাথে রিলেশনশিপে থাকো না কেন, এই লড়াইটা তোমাদের লড়াই না। বোঝা গেল কি বললাম? আজকের মতো রিডিংটা এখানেই শেষ করছি। এখানে আর বলবার মতন কিছু নেই। কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে, চ্যানেলের সাথে থাকবে, পাশে থাকবে। আর দেখা হচ্ছে বিকেলের রিডিংয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো।
আর নিজেকে ভালো রেখো, যার লড়াই তাকে লড়তে দাও, নিজেকে ভালো রাখো। কারোর জন্য নিজেকে দুঃখ কষ্ট হতাশা এগুলো দিও না, এগুলো বোকামু, এগুলো করে কোনো কাজ নেই। যে যা করছে, যে কত ক্ষতি করছে করতে দাও। শুধু ভগবানের নাম জপ করো, হনুমান চালিসাটা ডেলি পড়ো, ব্ল্যাক তারা মন্ত্র, ওম তারে তুরে সর্ববিদ্যা অভয় নায়ে ভয় ফট সোহা। আবারও বলে দিচ্ছি, ওম তারে তুরে সর্ববিদ্যা অভয় নায়ে ভয় ফট সোহা। ডেলি 108 বার জপ করো, ভগবানকে স্মরণ করো, ভগবানই সকল বিপদ থেকে, আল্লাহই সকল বিপদ থেকে রক্ষা করবে। আজকে যদি তোমার পার্সনের উপর কেউ কিছু করে রাখে, তুমি যতই চেষ্টা করো, তোমার সময় যদি তোমাকে সাথ না দেয় না, তুমি তাতে সফল হবে না। তুমি 5,000-এর জায়গায় 50,000, 1 লাখ খরচা করে দিলেও তুমি তাতে সফল হবে না। তোমার ভাগ্যের সাপোর্টটা দরকার, এটাকেই বলা হয় জার্নি। তাই তুমি সবই জানতে পারছো, সবই বুঝতে পারছো, সে কেন তোমার সাথে কথা বলতে চায় না, সে কেন সামনাসামনি হতে ভয় পায়, সে কেন দূর থেকে তোমাকে স্পাই করে, সবই পরিষ্কার। আমি বলবো সবটুকু উপরওয়ালার হাতে ছেড়ে দাও, শুধু দেখো, এনার্জি শুনছো, শোনো, খুব ভালো কথা। নিজেকে পাল্টাও, নিজেকে পরিবর্তন করো, কোনো কিছুর জন্য নিজেকে আটকে রেখো না, বা কোনো কিছুর জন্য নিজের জীবনের মূল্যবান সময়টুকু নষ্ট করো না। এই সময়টা ফিরে পাবে না, বারবার বলছি, ঠিক আছে? নিজে কিছু ভালো অভ্যেস পরিণত করো নিজের লাইফে, ডেলি রুটিনে কিছু জিনিস অ্যাড করো, যেটা তোমার সেলফ গ্রোথে তোমাকে হিল করবে বা হেল্প করবে। বুঝেছো কি বললাম? আজকের মতো রিডিং এখানে এসে স্টার্ট। বাই বাই, থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে সন্ধ্যে রিডিংয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। যারা পার্সোনাল বুকিং নিতে চাইছো, কমেন্ট সেকশনে নাম্বারটা পিন করে দেবো। হোয়াটসঅ্যাপে হাই লিখলে সমস্ত ইনফরমেশান তোমার কাছে চলে যাবে। প্লিজ ডু নট কল, ফোন করবে না, ফোন করা অ্যালাউ নেই। আর বাংলাদেশের কোনো বুকিং না হয় না, ওকে?